রমজান মাস পড়ে গেছে, চটজলদি বানিয়ে ফেলি একটি চিড়ে দিয়ে ইফতার। তো বানাবো আজকে আমি চিড়ের পোহাও। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো চলুন একটা রেসিপি আপনাদের শেয়ার করে ফেলি। এখানে বাদাম নিয়েছি, আলু, গাজর, টমেটো, কাঁচা লঙ্কা, কাঁচা সর্ষে, কারি পাতা, পেঁয়াজ, মটরশুঁটি সব কিছু নিয়ে নিয়েছি। এরপর প্যান গরম করে তার মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছি। হ্যাঁ, সাদা তেলও বানানো যায়, কিন্তু আমি সর্ষের তেল দিয়ে বানানো, কারণ বাড়িতে আজকে সাদা তেল ছিল না। তারপরে একে একে আমি এর মধ্যে কারি পাতা, কালো সর্ষে, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে ব্রাউন হওয়া পর্যন্ত ফ্রাই করার পরে তারপরে দিয়ে দিলাম টমেটো। টমেটোর উপর থেকে হালকা লবণ আমি ছড়িয়ে দিলাম, যাতে টমেটো তাড়াতাড়ি গলে যায়। তারপরে টমেটো গলে আসার পরে হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো। কালারের উপর নির্ভর করে তো একটু, তো তার কালারের জন্য একটু বেশি পরিমাণে হলুদ দিয়ে তারপরে আমি চিড়েটাকে জল দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিলাম। তারপরে আমি কেটে নেওয়া গাজর, মটরশুঁটি আর আলুটা আমি ফ্রাই করে দিলাম। গাজর, মটরশুঁটি আর আলু আগের থেকে আমি হালকা সিদ্ধ করে নিয়েছি, পুরো 50% সিদ্ধ করার পরে এটা আমি ফ্রাই করছি, তাহলে বাকিটা ফ্রাই করার পরেই সিদ্ধ হয়ে যাবে। তো সেইভাবে আমি ভালো মতো ফ্রাই করে নিচ্ছি তেলের মধ্যে দিয়ে। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি বাদাম। কাঁচা বাদাম ছিল না, তাই আমি এখানে যে খোসা বাদামগুলো হয় সেটা থেকেই আমি বাদাম ছুলে নিয়ে নিয়েছিলাম। ওই যে একটা নেই তো কী হয়েছে, অন্য একটা কাজে আমি লাগিয়ে নিয়েছি। এরপর কি ভিজিয়ে রাখা চিড়েটাকে আমি দিয়ে দিলাম, উপর থেকে চিনি দিলাম আর দিয়েছি সামান্য লবণ, দিয়ে এটাকে এবার ফ্রাই করার পালা। ব্যাস, চটজলদি হয়ে গেল আমাদের চিড়ের পোহাও। ইফতারের জন্য এটা কিন্তু একদম পারফেক্ট। অনেকটা ভেজিস দিয়েও বানানো হয়েছে, তার প্রোটিনটাও রয়ে গেল, আর স্বাদ তো অতুলনীয়। লবণ আর চিনি আর কাঁচা লঙ্কাটা আপনাদের স্বাদ মতো দেবেন, যে যেমন লঙ্কা খান, যে যেমন চিনি খান বা মিষ্টি খান। তারপরে আমি সবশেষে একটু ধনেপাতা দিয়ে দিলাম, দিয়ে এটা ফাইনাল লুক তৈরি হয়ে গেছে আমাদের চটজলদি ইফতার চিড়ের পোহাও। কেমন লাগলো রেসিপিটা জানাতে ভুলবেন না। আমাদের তো খুব ভালোই লেগেছে ইফতারে খেতে। তো আমি ইফতারের প্লেটে আমি আমার বোনকে আমি সার্ভ করছিলাম, সঙ্গে আমিও নিয়েছিলাম। ও তো খেয়ে খুবই টেস্ট পেয়েছে আর খুবই বলে দুর্দান্ত বানিয়েছি আমি। তো আপনারাও চটজলদি বানিয়ে ফেলেন। 30টা রোজার মধ্যে একটা রোজার ইফতারে আপনি চিড়ের পোহাটা রাখতেই পারেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আপনারা এমন মজার মজার খাবার বানিয়ে ইফতার করুন।